গাজায় বন্যার মাঝেও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, হামলায় আরও 4 জনের প্রাণহানি। পশ্চিম তীরে ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষেধ করল আইডিএফ। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বর্বরতার অবসানে যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কাল সালমানের সাথে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বিস্ফোরক অভিযোগ, ইরান তৈরি করছে এমন এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দিয়ে তেল আবিবের যেকোনো শহরে নিখুঁতভাবে হামলা করা সম্ভব। সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র, পশ্চিমাদের শত্রু দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। এ সপ্তাহেই নতুন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ইসরায়েল সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষে নেতানিয়াহুর সাথে গোপন বৈঠকে এরদোয়ানের ফিলিস্তিনিদের উপর অতর্কিত হামলা বন্ধের আহ্বান তুরস্কের। কি জানালো নেতানিয়াহু? এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যারা মনে করেন বর্তমান মুসলিম বিশ্বে সবচেয়ে সাহসী মুসলিম নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান। এবং আপনি কোন জেলা কিংবা কোন জায়গা থেকে দেখছেন আমাদের ভিডিও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। একদিকে প্রাকৃতিক রোষ, অন্যদিকে মানুষের তৈরি ভয়াবহতা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন চলছে মানবিক বিপর্যয়ের এক নির্মম প্রদর্শনী। অবিরাম বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় যখন হাজার হাজার ফিলিস্তিনি বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর বোমা এবং বুলেট কেড়ে নিচ্ছে একের পর এক তাজা প্রাণ। এই চরম সংকটের মধ্যেই এবার পশ্চিম তীরে হেব্রনে অবস্থিত মুসলিমদের পবিত্র স্থান ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দক্ষিণ গাজার রাফা এবং খান ইউনুসের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে বস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরগুলো পানিতে প্লাবিত হয়েছে। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা এখন ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে অস্থায়ী তাঁবুগুলো পানিতে ভাসছে এবং হাজার হাজার পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই পরিস্থিতিকে নরকের উপর নেমে আসা আরেক নরক বলে অভিহিত করেছেন। এ প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। রোববার সকালে দক্ষিণ খান ইউনুসের পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও রাফা শহরের বিভিন্ন স্থানেও হামলা চালানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দিনের বিভিন্ন সময়ে চালানো হামলায় মোট নিহতের সংখ্যা এখন 4-এ দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া নৃশংস আগ্রাসনে নিহত হয়েছে মোট 69,000 মানুষ। এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরে দমন পীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েল। হেব্রনে শহরে অবস্থিত মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান ইব্রাহিমী মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, একটি ইহুদি ধর্মীয় উৎসব উদযাপনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং হেব্রনের পুরনো শহরে ফিলিস্তিনিদের উপর কারফিউ জারি করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ এবং মসজিদটিকে সম্পূর্ণভাবে ইহুদিকরণের একটি পরিকল্পনা চক্রান্ত বলে অভিযোগ করছে। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সংকট সমাধানের এক বড় কূটনৈতিক উদ্যোগ নিয়ে ওয়াশিংটনের পথে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার এই সফরকে ঘিরে বিশ্ব রাজনীতিতে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। হোয়াইট হাউস সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আগামীকাল মার্কিন প্রেসিডেন্টের সাথে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন তিনি। যে বৈঠকে প্রধান এবং একমাত্র আলোচ্যসূচি হতে যাচ্ছে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি আগ্রাসন। রিয়াদ থেকে পাওয়া এক খবরে জানা গেছে, ক্রাউন প্রিন্স এই সফরে একটি কঠোর এবং সুস্পষ্ট বার্তা নিয়ে যাচ্ছে। তিনি গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে বর্বরতা হিসেবে আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্টের উপর সরাসরি চাপ প্রয়োগ করবেন। সৌদি প্রতিনিধি দলের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মোহাম্মদ বিন সালমান একটি স্থায়ী ও কার্যকর যুদ্ধবিরতির দাবি জানাবেন এবং নিরীহ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার একটি নিরাপদ করিডোর খুলে দেওয়ার আহ্বান জানাবেন। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে পারে দ্বিরাষ্ট্র সমাধান নীতির পুনরুত্থান। ক্রাউন প্রিন্স মার্কিন প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করবেন যে ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। তিনি স্পষ্ট করে দেবেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সৌদি আরব তার প্রভাব কাজে লাগাতে প্রস্তুত। তবে তার প্রধান শর্ত হল ইসরায়েলকে তাদের একতরফা এবং ধ্বংসাত্মক সামরিক অভিযান থেকে বিরত রাখা। পুরো মুসলিম বিশ্ব এখন এই বৈঠকের দিকে তাকিয়ে আছে। মোহাম্মদ বিন সালমানের এই কূটনৈতিক তৎপরতা যদি সফল হয়, তবে তা কেবল ফিলিস্তিনিদের জন্য স্বস্তি বয়ে আনবে না, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণেও একটি বড় পরিবর্তন আনতে পারে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যখন পর্দার আড়ালে চলছে নানা তৎপরতা, ঠিক তখনই এক অত্যন্ত চাঞ্চল্যকর খবর সামনে এসেছে যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক গোপন বৈঠকে মিলিত হয়েছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা সূত্রে এই বৈঠকের খবর নিশ্চিত হওয়া গেছে, যদিও এর স্থান এবং সময় অত্যন্ত কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে। বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল একটাই, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন। তুরস্কের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট এরদোয়ান অত্যন্ত কঠোর ভাষায় নেতানিয়াহুকে গাজা এবং পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের উপর অতর্কিত হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন, নিরীহ নারী ও শিশুর রক্ত ঝরিয়ে কোনো নিরাপত্তা নিশ্চিত হতে পারে না। ইসরায়েলের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধের শামিল। এরদোয়ান সতর্ক করে দিয়ে আরও বলেন, এই আগ্রাসন পুরো অঞ্চলকে এক অন্তহীন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি হবে খুবই ভয়াবহ। তিনি আলোচনার জন্য তুরস্কের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেন, কিন্তু প্রেসিডেন্ট এরদোয়ানের এই আহ্বানের জবাবে কি জানালেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু? ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু এই বৈঠকে তুরস্কের আহ্বানকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। তিনি এরদোয়ানের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে। সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের সামরিক অভিযান চলবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। এক বিস্ফোরক প্রতিবেদনে মোসাদ দাবি করেছে, ইরান গোপনে এমন এক নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সরাসরি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। এই ক্ষেপণাস্ত্রটি এতটাই বিধ্বংসী এবং নিখুঁত যে এটি ইসরায়েলের যে কোনো বড় শহরকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। মোসাদের ফাঁস করা তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি শুধু পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম নয়, বরং এর আঘাতের ক্ষমতা এতটাই নিখুঁত যে এটি তেল আবিব, জেরুজালেম এবং হাইফার মতো শহরে নির্দিষ্ট কোনো ভবনকে বিন্দু পরিমাণ বিচ্যুত ছাড়াই ধ্বংস করে দিতে পারে। মোসাদের প্রধান এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, ইরানের এই গোপন কর্মসূচি কেবল ইসরায়েলের জন্য নয়, এটি পুরো সভ্য বিশ্বের জন্য একটি অশনি সংকেত। এ অভিযোগ সামনে আসার পর ইসরায়েলের সামরিক মহলে চরম সতর্কতা জারি করা হয়েছে, যদিও ইরান মোসাদের এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তেহরানের পক্ষ থেকে এক বিবৃতিতে এটিকে ভিত্তিহীন এবং ইহুদিবাদী ষড়যন্ত্র বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং ইসরায়েল নিজেদের আগ্রাসনকে বৈধতা দিতেই এই ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পদক্ষেপকে ঘিরে এবার বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। ঘোষণা করা হয়েছে যে এ সপ্তাহেই তিনি ইসরায়েল সফরে যাচ্ছেন। তবে এটি কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, বরং এর মূল উদ্দেশ্য হল ইসরায়েলের সাথে একটি নতুন এবং যৌথ পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করা। এ খবর প্রকাশ্যে আসার পরেই মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় থেকে সরাসরি জানানো হয়েছে, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বাকরুদ্ধকর বৈঠকে মিলিত হচ্ছে। তবে এই সফরের সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম দিকটি হল, নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের সাধারণ নাগরিকদের মুখোমুখি হবেন। একটি বিশেষ টাউন হল সেশনে তিনি ইসরায়েলি নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। আমেরিকা ইসরায়েল সম্পর্ক, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে সাধারণ মানুষ তাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন, ফিলিস্তিন জিন্দাবাদ।